উনি এসেছিলেন বলে আমরা ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদকে পেয়েছি। অল গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদকে পেয়েছি। যেন ব্যাসদেব তিনি তার পুত্র সুখদেবকে পেয়েছিলেন জগতে প্রচারের নিমিত্ত, ভাগবত কথা প্রকাশের নিমিত্ত। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিমলা দেবী এবং জগন্নাথ দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, এমন এক ভক্ত আমার সন্তান আসুক যার দ্বারা জগতের নাম প্রচার হোক। তাই শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদি তাহার কৃপা আশীর্বাদ ধন্য। তবে তো গোটা বিশ্বে মহাপ্রভুর নাম জগতে প্রচার হয়েছিল। যেন ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদি যেন জগতে এই নাম প্রেম প্রচার বিস্তার করবেন বলে যেন তিনিই রেখে দিয়েছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ। পৃথিবীতে আছে যত নগরাদিক গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগর, শহর, নগর, গ্রাম, গঞ্জ যত জায়গায় রয়েছে, সব জায়গায় সকালে মহাপ্রভুর নাম গুণগান কীর্তন করবে। নদীতে চড়ছে, নৌকায় যাচ্ছে, স্টিমারে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, জাহাজে যাচ্ছে, ভগবানের নাম। বাসে, ট্রেনে, স্কুটারে, যে যেখানে অবস্থা যাচ্ছে, হেঁটে পায় ভগবানের নাম করতে করতে যাবে। উপরে উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট, ভগবান নাম। ওই যে যার উপরে গিয়েছিলেন রকেট, ওরা যে বসেছিল হরিনাম করতে করতে গিয়েছিল। বুঝা গেল? হরে কৃষ্ণা। যারা উপরে গিয়েছিলেন জানে, চন্দ্র জানে আমাদের ভারতবর্ষে, ওই ভিতরের মধ্যে কোনোদিন ঢুকেনি, একটা অন্য জগতে পাড়ি দিতে গিয়েছে, ভগবানকে স্মরণ যুক্ত হয়ে উনি গিয়েছিলেন। বিদায় গৌর প্রেমানন্দ। বুঝলেন? হরে কৃষ্ণা। হরি ছাড়া গতি নাই, হরি আছেন আমাদের একমাত্র আমাদের সম্পদ। তাই ছিল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর প্রণীত পরিশিষ্ট অংশে প্রেম বিবর্ত ও সে ভজন রহস্য উদ্ধৃত করেছেন। আর হরিনাম মহামন্ত্র মাহাত্ম সম্বলিত জগৎগুরু ওং বিষ্ণুপাদ পরমহংস স্বামী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের নিত্য শুদ্ধ ধারা অবস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামনায় দশম অধস্থানবর শ্রী গৌড় বেদান্ত সমিতির নিয়ামক প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুবাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজানুকম্পিত সমিতির প্রাপ্তম সদা সভাপতি আচার্য নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুবাদ অষ্টোত্তর শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের অনুসৃত ধারা ছিল ভক্তি বেদান্ত পল্টক গোস্বামী মহারাজ, তার মাধ্যমে এটি প্রকাশিত হয়েছে। বর্তমান সভাপতির অধ্যক্ষ পরিবার আচার্য শ্রী ভক্তি বেদান্ত পল্টক গোস্বামী মহারাজ কর্তৃক সম্পাদিত। কিছু প্রবোধনী কথা বোধ করাবার জন্য কিছু বক্তব্য রেখেছেন। বলছেন এই গ্রন্থখানি সাধারণের পাঠ্য নহে। কার পাঠ্য নহে? সাধারণের পাঠ্য নয়। তার কার পাঠ্য? ভক্তগণে, যাদের ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, তবে আর মূল্য দিবে। যারা মূল্য দিবে তার পাঠ করে কি করবে? তথাপি শুনতে তো পারবে। হ্যাঁ, বলে এই গ্রন্থখানি সাধারণের পাঠ্য নয়, যাহাদের চৈতন্যে গূঢ় বিশ্বাস জন্মে আছে, যাহা মহাপ্রভুর প্রতি গূঢ় বিশ্বাস জন্মে আছে এবং নামাশ্রয় ভক্তিতে শ্রদ্ধায় আছে। ভগবানের নাম কীর্তন যাদের শ্রদ্ধা ভক্তি হয়েছে, তারাই এই গ্রন্থ আলোচনা অধিকার। নিশ্চয়ই প্রত্যেকটা যেমন ভাগবত যেমন আছে, সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারাই ভাগবত রস আস্বাদন অধিকারী। তাহলে এই গ্রন্থের অধিকারীকে যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা, নামে শ্রদ্ধা রয়েছে, মহাপ্রভুতে তার শ্রদ্ধা বিশ্বাস রয়েছে,
তারাই এই গ্রন্থের যথার্থ মূল্যায়ন, যথার্থ তার মর্যাদা দিবেন। সাধন ভক্তি যত প্রকার আছে তার মধ্যে একমাত্র নামাশ্রয় সর্বসিদ্ধি হয়। যত প্রকার সাধনের কথা রয়েছে শাস্ত্রে, ভগবত প্রাপ্তির ক্ষেত্রে যত কথা বলা রয়েছে সাধন ভক্তির কথা, তন্মধ্যে বিচার করে ইনারা দেখেছেন তন্মধ্যে একমাত্র নামাশ্রয়, অর্থাৎ নামকে আশ্রয় করলেই সর্বসিদ্ধি হয়। যত সাধনের ফল একমাত্র নাম সাধনেই পাওয়া যায়, হরিনাম সাধনে সবটাই পাওয়া যায়। এরূপ যাহাদের বিশ্বাস, এরকম বিশ্বাস হওয়া চাই যে সব যত প্রকার জগতে সাধন রয়েছে প্রাপ্তির বিষয়ে সর্বশ্রেষ্ঠ সাধন, সর্বসিদ্ধি করার সাধন হচ্ছে ওই হরিনাম, আশ্রয় করলেই পাওয়া যাবে সব কিছু। এরূপ যাহাদের বিশ্বাস তাহারা সর্বোত্তম সাধক ঘোষণা করলেন। যার অন্যান্য দুনিয়ার বহু সাধন রয়েছে সেসব সাধনকে দিকে অতটা না করে নামকে আশ্রয় করবে, সব সাধনের ফল আমি এই সাধনেই পেয়ে যাব, তা যারা বুঝেছেন এটাই সর্বোত্তম সাধন, মহাপ্রভুর এই শিক্ষাটাকে পাওয়া যায়। মহাপ্রভু এটাই বক্তব্য রেখেছিলেন। এই জন্য মহাপ্রভু বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, মানে এই নাম হইতে হইবে সর্বসিদ্ধি হইবে সবার, আর সর্বক্ষণ বলাইতে বিধি নাহি। আর সর্বক্ষণ বলতে কোনো বিধি না। সর্বক্ষণ বলতে খেতে বসতে চলতে ফিরতে সূচি অসুচি যে কোনো অবস্থা হরিনাম করা যায়, নামের কোনো সেখানে বিচার রাখেন নাই। শুধু তাই নয়, ভক্তিবিনোদ ঠাকুর তিনি আরো বলেছেন কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কর 14 ভুবন মাঝে। যতক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাই, হরি নামের সমান নাই। নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরায় বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই পঞ্চাঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নি অপরাধে নাম কইলে পায় প্রেম ধন। আরো বললেন প্রভু কহে, বৈষ্ণব সব ভক্তগণ রথে গিয়েছিলেন দর্শন করতে, আসার সময় মহাপ্রভুর কাছে বলে আমাদের গৃহস্থ ভক্ত আমরা কিভাবে সাধন মন্দির রক্ষা করো আপনি বলুন। তখন মহাপ্রভু তাদের উপদেশ দিয়েছেন। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, 2 কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। আপনারা যথাসাধ্য বৈষ্ণব সেবা করবেন আর নিরন্তর নামকে আশ্রয় করবেন। দেখা গেল। আরো একটি সুন্দর উচ্চ স্টেজের কথা বলেছিলেন, নিরন্তর নাম কর তুলসী সেবন, অচিরাত পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। নিরন্তর নাম করো, তুলসী সেবন, এই তুলসীতে সেবা করা, অচিরাত পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। বুঝলেন? হরে কৃষ্ণ নামের এরকম বর্ণনা দেওয়া রয়েছে শাস্ত্রে। আর কি বললেন? হরেন নাম হরেন নাম, হরেন নাম বৈব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই।
আরো বলেছেন কৃতে যদ্ধাত বিষ্ণুম ত্রেতায়াং যজত মুখয় দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনাথ। সত্যে ধ্যান করে ভগবানকে লাভ করতেন, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন, দাপর যুগে ভগবান পূজা অর্চন করে লাভ করতেন, কলিযুগে কেবল হরিনামই সাহারা। আরো বললেন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সচিনন্দন কেন এলেন না কলিযুগে হরিনাম প্রেম প্রচারের নিমিত্ত। এই জন্য মহাপ্রভুকে রূপ গোস্বামী প্রণাম করে বললেন নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসেন। বহু বহু প্রমাণ শাস্ত্রে দেওয়া রয়েছে, অবশ্য কোনো সন্দেহ নেই। তাই মহাপ্রভু বলেছিলেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতনরম বিদ্যাবধু জীবনম আনন্দাবধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সেই হরিনাম জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শাস্ত্রে আরো বললেন ভাগবত সাংকেতং পরিহাসং স্তব হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ মস সাগ হরং বিদু। এই হরিনাম খেয়াল করে হোক, গলা সাদার ক্ষেত্রে হোক বা সাংকেতিক ভোগ, যেভাবেই ভগবানের নাম করুক না কেন অঘ মানে পাপ অবশ্যই ধ্বংস করে দেয়। এত ভগবানের কথা, হরিনামের কথা বর্ণিত রয়েছেন। শ্রীমান মহাপ্রভু এই শিক্ষাষ্টকেই পাওয়া যায়। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই শিক্ষার আচার্য রূপে বরণ করিয়াছিলেন। এই নামের যে প্রকৃষ্ট রূপে যে হরিনামে পাওয়া যায় তার মূর্তি, জীবন্ত মূর্তিময় মূর্তিকে ছিল হরিদাস ঠাকুর, যাহাকে বলা হয় নামাচার্য। এই উপাধি শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন, নামাচার্য হরিদাস ঠাকুর বা ব্রহ্ম হরিদাস। প্রামাণিক গ্রন্থ মতে শিল হরিদাস ঠাকুর যবনের গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন। বুঝলেন, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে প্রামাণিক গ্রন্থ মতে শিল হরিদাস ঠাকুর যবনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, এরূপ জানিতে পারা যায়। বনগ্রামের নিকটস্থ বুড়ন গ্রামে, কোন গ্রামে হরিদাস জন্মগ্রহণ করেন অল্পদিনের মধ্যে তাহার প্রাপ্তনীয় সংস্কার ক্রমে হরিভজনে রতি হয়। বলছেন বনগ্রাম নিকটস্থ বুড়ন নামে কোন এক গ্রামে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন। অল্প দিনের মধ্যে প্রাপ্তনীয় সংস্কার ক্রমে হরিভজন রতি হয়। একটা খুব সুন্দর সংস্কার। হরিভজন যাত্রার মুখে হরিনাম আসে না, পূর্বের জন্মে যদি তার সংস্কার থাকে, বুঝলেন, হরে কৃষ্ণ, পূর্বজন্মে তার যদি সংস্কার থাকে তবে তার মুখে হরিনাম, হরি জপ, হরি কীর্তন, হরি কথা শ্রবণ করা, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা হয়। সংস্কার যদি না থাকে হরিনামের প্রতি, ভগবানের প্রতি তার রতি আসবে না। হরি সংস্কার যদি না থাকে কি হবে? বিরক্ত বোধ হবে, হরিনাম করতে বিরক্ত, হরি কথা শুনতে বিরক্ত লাগবে। এগুলো কি বেকার, এগুলো করে কি হবে, এগুলো করে কি হবে? বললেন হরে কৃষ্ণ, এরকম ভাবনা হৃদয় যায়। এই জন্য বললেন তা প্রাপ্তনীয় সংস্কার কর্ম হরিভজনে রতি হয়। সত্যি
আপনারা সকলেই মহাসৌভাগ্যবান, ভগবানের প্রতি আমাদের রতিমতি রয়েছে। তাই আপনাদের চরণ আমার দণ্ডবত, আপনার কৃপা করুন যেন হরির প্রতি আমারও যেন ভক্তি শ্রদ্ধা অনুরাগ লাভ হয়। গৃহত্যাগ করত বেনাপোলের বনে, কুটির নির্মাণ করিয়া নিরন্তর নাম সংকীর্তন ও স্মরণে দিন যাপন করিতেন। হরিনাম করতেন আর স্মরণ যাপনের দ্বারা কুটির বানিয়ে দিন যাপন করতেন। কতগুলি বহির্মুখ লোক তাহার বিরুদ্ধ হওয়ায় সেই স্থানটি পরিত্যাগ করিয়া গঙ্গা তীরে আসিয়া বাস করেন। বিরুদ্ধ কেন হয়? হরিভজনকারী তো ব্যক্তি অভাব, হরিভজন করলে তো তাদের বিরক্ত তো হবেই, হওয়াটাই স্বাভাবিক। তারা বিরক্ত হয়, যাদের কলির প্রভাব যাদের মধ্যে পড়েছে তারাই বিরক্ত হয়। মানে তারা আছে কলির চর, যারা হরিভজনে বাধা দেয়, হরিভজন করলে উপহাস করে, হরিভজন করে নানা রকম কুতর্ক করে, হরিনাম করে পিছন ঘুরিয়ে চলে যায়, মুখ বাঁকিয়ে চলে যায়, নানা রকম তর্ক বিতর্ক তুলে, তারা তো কলির চর। কলি তাদের কি করেছে? হৃদয় বসে আছে, মাথা মটকা গরম করে বসে আছে। কলির কাজ কি? কলির কাজ কলহ তৈরি করা, হরিনামে বিরত রাখা। যে করবে তাকে কলহ সৃষ্টি করবে, বিপদে ফেলে দেওয়ার কাজ, এ হলো কার? কলির কাজ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য তিনি ভজন করতেন, কিছু লোকের চক্ষুশূল হয়ে গেল। তখন কি করবেন? তোমার স্থান পরিত্যাগ করে চলে এলেন গঙ্গা তীরে, এসে বাস করতে লাগলেন। দুষ্ট ব্যক্তিগণ যে বেশ্যাকে তাহার অমঙ্গল সাধনের জন্য পাঠিয়েছিল, সে বেশ্যা সুকৃত কমে হরিদাসের মুখে হরিনাম শ্রবণ করে ভক্ত হইয়া পড়িলেন। আবার তো এলো, আবার পাঠিয়েছিল কাকে? লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল। তার ও সাধু তো এমনি যাবে না, কিছু না দোষ দেখালে। তাহলে দুশ্চরিত্র করার জন্য একজন বারবনিতাকে পাঠিয়েছিল। হরিদাস ঠাকুর তাকে হরি কথা শ্রবণ করিয়ে সাধু বানিয়ে স্থান ত্যাগ করে তিনি চলে গেলেন। যে যার নাম শুনলে থুথা করত অনেকে, হরিদাস ঠাকুর কৃপাতে তিনি হয়ে গেলেন মহান সাধিকা। বড় বড় বৈষ্ণবে তার দর্শনেতে জানতি। বড় বড় বৈষ্ণবগণ ওই লক্ষ্যহীরাকে দর্শন করতে যেতেন। কখন? যখন হরিদাস ঠাকুরের কৃপা পেয়ে বৈষ্ণবী হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে হরিনাম কি করাতে পারে? পূর্ব জন্মের দোষ ত্রুটি যতগুলো থাকবে তাকে সংশোধন করিয়ে হরিনাম করিয়ে তাকে ভক্ত বানিয়ে দিলেন। আর যারা এরকম সাধুকে যারা কটুক্তি করে, নামকে কটুক্তি করে, বুঝতে পেরেছ? আর এদের যত প্রকার দোষ ত্রুটি থাকে ওদের চেপে বসে, মাথায় ঘাড়ে চেপে বসে, কর, কত করবি কর, বদনাম করবি কর, কত উৎপাত করবি কর, দে। আরো জুটিয়ে দিচ্ছে দুষ্টু ব্যক্তিকে, হ্যাঁ, দুষ্টু স্বভাবকে জুটিয়ে কর, কত করবি। এই জন্য দোষ ত্রুটি থাকলে থাকুক বা না থাকুক, এগুলো নিয়ে মাথা চাড়া দেওয়া উচিত নয়। কারণ সবসময় ভেজে দেখবে তোমার মধ্যে দোষ আছে কিনা, এইটা সবসময় খেয়াল করে দেখবে। তুমি যে লোককে দেশে তুমি কত বড় দোষী সেটা দেখো। হয়তো দেখালে বিচার তুমি তার থেকে 10 গুণে আর বেশি গুণে দোষী, তাহলে তুমি নিজে দোষী, আর একজন দোষের কি বিচার করবে? তুমি যে সাধুকে দেখে যে ভাবনা নিয়েছ, সে দোষটা তোমার মধ্যে আছে কিনা সেটা তুমি বিচার করে দেখো আগে। যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার বলা উচিত না, মানে শোভা পায় না। এই জন্যে দেখতে নেই। এই জগতে কিছু না কিছু দোষ ত্রুটি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, দোষ ত্রুটি নিয়েই জগৎ থাকবে। এই জন্য তো সংশোধন করার জন্য, ত্রুটি মুক্ত করার জন্য জীবকে কৃপা করার জন্য ভগবান তো ওই জন্যই নেমে এলেন, নাম নিয়ে এলেন, তার মুখশ্রিত বাণী গীতা ভাগবত নিয়ে এলেন, ভগবানের অর্চা মূর্তি নিয়ে এলেন, সাধু সন্তকে নিয়ে এলেন, হ্যাঁ, গঙ্গা যমুনা তুলসী দেবী ইত্যাদি, হ্যাঁ, নদী বৃক্ষ আদিকে নিয়ে এলেন।
পুণ্য জাতিকে দর্শন স্পর্শন করা মাত্র জন্ম জন্মান্তরে পাপ ধ্বংস হয়ে নষ্ট হয়ে যায়, সেগুলো নিয়ে এলেন। তাহলে বেনাপুলের কুটির সেই নবীন ভক্তকে অর্পণ করিয়া হরিদাস সে দেশ পরিত্যাগ করেন। হরিনাম করিতে করিতে গঙ্গা পার হইয়া সপ্তগ্রামে ছিল যদুনন্দন আচার্যের বাড়িতে অবস্থিতি করেন। ওই উনাকে ওই হরিনাম দিয়ে, হরিনামের আদেশ করে ভজন করার জন্য বলে উনি স্থান ত্যাগ করে তিনি সোজা চলে এলেন হরিনাম করতে করতে গঙ্গা পার হয়ে। কোথায়? সপ্তগ্রাম ছিল যদুনন্দন আচার্যের বাড়িতে অবস্থান করেন ছিল হরিদাস ঠাকুর। আচার্যের সহিত ওই গ্রামের মকরিদার মজুমদার ও উপাধি হিরণ্য গোবর্ধনের সভায় যাতায়াত করিতেন। তদানীন্তন সময় জমিদারের উপর ভাত থাকত, জমিদার। তাই ওখানে মজুমদার উপাধি হিরণ্য গোবর্ধনের সভায় যাতায়াত করতেন। গোপাল চক্রবর্তী নামক কোন ব্রহ্মবন্ধুর সহিত শ্রী নাম মাহাত্ম্য সম্বন্ধে তার অনেক বিতর্ক হয়। ওইখানে যখন যেতেন তখন গোপাল চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ সহিত শ্রী নাম মাহাত্ম্য সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক হয়। এই জগতে আমরা প্রায় দেখি বেশিরভাগ কিছু না কিছু এটা ওটা জানলে পড়লে মনে সব জানতা হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সব জানতা হয়ে যায়। এই জন্য টুকিটাকি একটু কিছু পড়লে যেন সে সব জানতা হয়, মানে তখন আর সাধু সন্তর প্রতি একবার পুরো যেন মানে ই হয়ে পড়ে গেল। একবারে দেখি বাজিয়ে দেখি কিরকম জানে দেখি। অনেকে এরকম আছে ঠাকুর মানে সাধু সন্তকে ঠকাবার জন্য এমন ভাবে কিছু প্রশ্ন করে টুকিটাকি করে মানে কতটা কি জানে, হ্যাঁ ই করার জন্য। এরকম আছে, অনেক আছে এরকম। ঠিক এরকম এই প্রকারের মতো এক ঘটনা। হ্যাঁ, উনি যখন এলেন এই নাম মাহাত্ম্য নিয়ে উনার সঙ্গে তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেল হরিদাস ঠাকুরের সঙ্গে। হিরণ্য গোবর্ধন সেই ব্রাহ্মণকে কর্ম হইতে বর্জন করিলে পর বৈষ্ণববাদে তাহার গলত কুষ্ট হয়। বুঝলেন? হিরণ্য গোবর্ধন সে ব্রাহ্মণকে কর্ম হইতে বর্জন করেন, যে তোমাকে করতে হবে না কাজ। এই বৈষ্ণব অপরাধে তার কুষ্ঠ রোগ হয়। ওই সময়ে গোবর্ধনের পুত্র ছিল রঘুনাথ দাস গোস্বামী। এই আদি সপ্তগ্রাম, এই তোমার ওটা কি বলে ব্যান্ডেলের কাছেই, হ্যাঁ আদি সপ্তগ্রাম। এই গোবর্ধন মজুমদারের পুত্র ছিল রঘুনাথ দাস, নিতান্ত বালক, তখন বালক বয়স। হরিদাসের কৃপাযুক্ত বৈষ্ণব প্রবৃত্তি লাভ করেন। হরিদাসের কৃপায় রঘুনাথ দাস গোস্বামী বৈষ্ণব প্রবৃত্তি লাভ করেন উনার কৃপাতে। সত্যি যাদের মধ্যে কিছু আচরণ বা নিয়ম কানুন যদি দেখেন বা কোনো বৈষ্ণব কোনো সাধু সঙ্গ করেছে, তবে তার মধ্যে এই সংস্কারটা আছে। সাধু সঙ্গ না করলে হরি ভজন হরি আরাধনায় যে করণীয় এই সংস্কার তার মধ্যে আসে না। বোঝা গেল? কিছু সংস্কার তার মধ্যে যদি দেখে খুব ভালো ভগবানের প্রতি প্রবৃত্তি, শ্রদ্ধা, অনুরাগ, জানবে তার পরিবারের সংস্কার আছে বা কোনো সাধু সঙ্গে তাদের সংস্কার আছে, তাহলে ওই সংস্কারটা আসবে কি করে? ওই সংস্কারটা ছিল বলেই তো সংস্কারটা এলো। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বৈষ্ণব প্রবৃত্তি লাভ করেন ছিল রঘুনাথ দাস গোস্বামী, তখন ছোট বালক। গোপাল চক্রবর্তীর ক্লেশ শ্রবণ করিয়া দুঃখিত অন্তঃকরণে হরিদাস তার সেই বাসস্থান পরিত্যাগ করেন। বুঝলেন? এই গোপাল চক্রবর্তীর এরকম ধরনের কথা শুনে
তিনি দুঃখান্বিত হলেন হরিদাস ঠাকুর, সেই স্থান ত্যাগ করে তিনি চলে যান। কোথায়? শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভুর আশ্রয়ে ফুলিয়া, ফুলিয়া গ্রামে গঙ্গা তীরে, ফুলিয়া, সেখানে তখন ছিল অদ্বৈত আচার্য, ওখানে থাকতেন ফুলিয়া গ্রামে গঙ্গার তীরে একটি গোফা করিয়া নির্জনে হরিভজন করতে লাগলেন। যা আর এদের সঙ্গে করবো, যাও তা করবে না। যেমন সংসারে দেখেন না হরিভজন, যেখানে বাজার নানা রকম কটুক্তি, নানা রকম কথা আছে, উপহাস আছে, ভালো তো যাবো না এদের কাছে, বেকার গিয়ে কি হবে, নিজের মতো থাকবো, হরিনাম করবো, হরি কীর্তন করবো, যেমন থাকে। সেরকম হরিদাস ঠাকুর তিনি সিদ্ধান্ত করে নিলেন, না গোয়ারপতি থেকে যেখানে ভক্ত সেখানেই যাবো, যেখানে অভক্ত তাদের সান্নিধ্যে যাবো না। কেন ইনি আবার এরকম করছেন? কেন ইনি দেখলেন যে বর্তমান জগতের ক্ষেত্রে সব বৈষ্ণব বিদ্বেষী, হরিভজন বিদ্বেষী। ওর যদি কিছু একটু সংস্কার যদি পুণ্য আদি থাকে, এ সাধুকে দেখে ওর প্রতি কি করবে?